আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। ডায়াবেটিস রোগীর পায়ে ছোটটা ক্ষত বা কাটার চিহ্ন কি কোনো বিপরীত ডেকে আনতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ। আজকে আমরা কথা বলবো ডায়াবেটিক ফুট নামে। ডায়াবেটিক ফুট বলতে কি বোঝায়, ডায়াবেটিস থাকলে কেন পায়ের যত্ন নেওয়া দরকার এবং কীভাবে আপনি আপনার পাকে কোনো বড় ধরনের বিপদ থেকে বাঁচাবেন, তাই জানবো আজকের ভিডিওতে। প্রথমে আসি ডায়াবেটিক ফুট কেন হয় এবং ডায়াবেটিক ফুট যে হয় এর জন্য কী কী কজ আছে। ডায়াবেটিক ফুট যে হয় এর জন্য দুটো কারণ আছে। প্রধান কারণ পেরিফেরাল নিউরোপ্যাথি। আমাদের পায়ে কিছু নার্ভ থাকে, এই নার্ভগুলো ড্যামেজ হলে আমাদের পায়ে কোনো যদি ক্ষত সৃষ্টি হয়, পায়ে যদি ব্যথা লাগে অথবা যদি আমরা ফেটে যায়, সেক্ষেত্রে রোগী বুঝতে পারে না। অনেক সময় দেখা যায় রোগীর জুতা পরে যাতে পাথর লেগে থাকে বা রোগীর পা কেটে গেছে, বাট রোগী বুঝতে পারে না যে তার পায়ে কোনো ক্ষত সৃষ্টি হয়েছে। নাম্বার 2, ডায়াবেটিক্সের ফলে যেটা হয়, ডায়াবেটিক্সের ফলে রক্তনালীগুলো সংকুচিত হয়। রক্তনালীগুলো সংকুচিত হলে কী হবে, পায়ে কোনো ক্ষত সৃষ্টি হয়ে গেল। এখন ক্ষত যে আমাদের সারবে, ক্ষত সারতে ব্লাড লাগে। এখন রক্ত নালীগুলো সংকুচিত হলে যে ক্ষত সৃষ্টি হওয়ার পর সেখানে ব্লাড যাবে, সেক্ষেত্রে ব্লাড যেতে পারে না, যার ফলে কী হয়, ক্ষত সহজে শুকাতে চায় না। এখন যদি আপনার পায়ে কিছু পরিবর্তন হয়, কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকবেন? যদি আপনার পা অসাড় হয়, অবশ হয় এবং পায়ে ঝিমঝিম করে, যদি আপনার পায়ের চামড়া শুষ্ক হয়ে যায় বা বেশি শুকায় যায় এবং রং বদলে যায়, যদি আপনার পায়ে ছোট ক্ষত, ছোট ফোসকা অথবা ঘা সহজ না শুকায়, অথবা যদি আপনার পায়ের কোনো অংশ ফুলে যায় এবং অতিরিক্ত গরম হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই সতর্ক হবেন। তাহলে আপনার ডায়াবেটিক্স ফুট অথবা এই ধরনের বিপদ থেকে বাঁচার উপায় কী? যেটা করতে পারেন, ঘুমানোর আগে অবশ্যই দুটি বা ভালো করে দেখবেন পায়ের ফাঁকে অথবা পায়ের তালুতে কোনো লালচে ভাব, ফোসকা অথবা ক্ষত আছে কিনা। প্রয়োজনে আপনি একটি আয়না ইউজ করতে পারেন। প্রতিদিন গরম পানি অথবা নরম সাবান দিয়ে পা ধুয়ে নিন। ধোয়ার পর আঙ্গুলের ফাঁকে জায়গাগুলো ভালো করে মুছে শুকনো রাখবেন, কারণ সেখানে ফাঙ্গাস অথবা ছত্রাকের আক্রমণ হতে পারে। এবং আপনি পা যদি পায়ের তালে শুকনো থাকে, আপনি লোশন অথবা জেলি ইউজ করতে পারেন। তবে মনে রাখবেন, কখনো আঙ্গুলের ফাঁকে জেলি বা ময়েশ্চারাইজার লাগাবেন না। এবং কখনও ডায়াবেটিস রোগীরা খালি পায়ে ঘরের বাইরে হাঁটবেন না। খালি পায়ে হাঁটলে আপনার পায়ে কাটা লাগতে পারে অথবা আপনার পায়ে কোনো ক্ষত সৃষ্টি হতে পারে। যেটা করতে পারেন, সবসময় নরম এবং আরামদায়ক জুতা অথবা পরিষ্কার সুতি কাপড়ের মোজা পরবেন। এবং অবশ্যই সঠিক মাপের জুতা বাছাই করবেন। এবং আপনি নখ কাটবেন অবশ্যই সোজাসুজি অথবা স্ট্রেট কাট দেবেন, যাতে আমাদের নখে ক্ষত সৃষ্টি না হয়, যাতে আপনার কোনো কারণে নখের কোনো পার্ট মাংসের ভিতরে ঢুকে আঘাত সৃষ্টি না হয়। তো ডায়াবেটিস ফুট হলে সব থেকে যেটা হয় যে আমাদের কী করতে হয়, অনেক সময় পা একদম পচে যায়, পা একদম পচে গিয়ে একদম কালো হয়ে যায়, এটাকে আমরা বলি গ্যাংগ্রিন। এবং পরবর্তীতে কী করা হয়, কিন্তু এই পাটাকে আমাদের যে পার্টটা গ্যাংগ্রিন হয়, এই পার্টটা আমাদের কেটে ফালা দিতে হয়, এটাকে বলে অ্যাম্পুটেশন। তো অবশ্যই আপনারা এ বিষয়ে সতর্ক থাকবেন এবং কী কাজ করলে আপনারা ডায়াবেটিক্স ফুট হবে না এবং স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন, সব কিছু বলা আছে ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সাথে থাকার জন্য।